স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আরও একবার আমরা উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, ওয়েলকাম, মারহাবা, মোবারকবাদ। প্রথমেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার একটি ফজিলত আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 50 বার দুরুদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করতে থাকুন আর নিজ আমলনামা ও নিজ পরকালীন জীবন আলোকিত করার চেষ্টা করতে থাকুন। আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠানে আমাদের উস্তাদে মুহতারাম মাওলানা আসাদ আত্তারি মাদানী সাহেব উপস্থিত আছেন। হুজুর, শুভেচ্ছা ও অভিনন্দন। জাযাকাল্লাহু খায়রা। আলহামদুলিল্লাহ, আমরা দাওয়াতি ইসলামের দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত আছি। আর এই পরিবেশের একটি বৈশিষ্ট্য হলো, এখানে আমাদের নিজেদের সংশোধন করার মন মানসিকতা পাওয়া যায়, সুযোগ পাওয়া যায়, এবং অন্যান্য মানুষের কাছে নেকির দাওয়াত পৌঁছানো এটিও এ সংগঠনের এক মৌলিক কাজ। তো এখন যাব আপনাদের প্রশ্নের দিকে, আর প্রথমেই ভিডিও প্রশ্ন যুক্ত করব। তো দেখি আজ আপনারা আমাদের কাছে কোন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে চান। জি দেখান। আমার প্রশ্ন হলো, আমি স্বপ্নে দেখেছি যে একটি ঘোড়া আমার পেছনে দৌড়ে আসছে, আর ঘোড়াটি মাংসের একটি টুকরো নিয়ে আসছে। অতঃপর ঘোড়াটি আমাকে বলল, তুমি এ মাংস নিয়ে নাও। আমি এর ব্যাখ্যা জানতে চাই। জি আসাদ ভাই, কি বলবেন? স্বপ্নে ঘোড়া দেখা পজিটিভ বিষয়, এর ব্যাখ্যাও খুব ভালো হয়। আর বিশেষ করে যদি কেউ ঘোড়াকে নিজের মালিকানাধীন দেখে বা ঘোড়া সংগ্রহ করতে দেখে, তাহলে এর ব্যাখ্যাও ভালো হবে। তিনি এটি তো স্পষ্ট করেনি স্বপ্নে যে ঘোড়া দেখেছে তা নিজের মালিকানাধীন দেখেছে নাকি এমনিতেই দেখেছে। আর দ্বিতীয় বিষয়টিও একটু অস্পষ্ট, কেননা তা কিসের মাংস ছিল, হালাল ছিল নাকি হারাম ছিল, এতে কি ছিল আর কি ছিল না, তা একটু অস্পষ্ট বিধায় বিস্তারিত ব্যাখ্যা বর্ণনা করা যাচ্ছে না। তবে প্রকাশ্য বর্ণনা অনুযায়ী স্বপ্নের মাঝে মন্দ কোনো বিষয় নেই। ঠিক আছে আসাদ ভাই, এমনও হতে পারে যদি কেউ স্বপ্নে দেখে একটি ঘোড়া আর তা নিজের মালিকানাধীন, তো মালিকানাধীন দ্বারা উদ্দেশ্য কি, মানে নিজের ক্রয় করা নাকি এ ধরনের অন্য কিছু? মালিকানাধীন দ্বারা উদ্দেশ্য এতে দুই তিনটি অবস্থা হতে পারে। মালিকানাধীন হলো কেউ ক্রয় করেছে বা কেউ দিয়েছে বা স্বপ্নে ক্রয় করেনি, তবে এর অবস্থা এমন ছিল যেমন এটি আমার ঘোড়া, যা ঘরে বা বাহিরে, কাজেই মালিকানাধীন দ্বারা উদ্দেশ্য হলো এটি তার, এখন নিজে ক্রয় করুক বা কেউ গিফট করুক, তো যে কোনো অবস্থা হতে পারে। ঠিক আছে দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে একটি প্যাকেজ প্রস্তুত করেছি, যা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্বপ্নের ব্যাখ্যা নামে আপনারা সেখানে দেখতে পাবেন। ইনশাল্লাহ এই সম্পর্কে আরও কিছু তথ্য, এর ব্যাখ্যা ইনশাল্লাহ আপনারা সেখানে দেখতে এবং শুনতে পাবেন। পরবর্তী কল শুনান। আমার প্রশ্ন হলো, আমি স্বপ্নে দেখেছি মদিনা শরীফে আমার হাজিরি হয়েছে, তো আমি অজুখানায় অজু করলাম, অতঃপর রওজা শরীফে জিয়ারত করার জন্য যেতে লাগলাম, কিন্তু ভিতরে যেতে পারলাম না। অজু করার পর আমার চোখ খুলে যায়, দয়া করে এর ব্যাখ্যা ইরশাদ করুন। মাশাআল্লাহ, খুবই চমৎকার স্বপ্ন। স্বপ্নে মসজিদে নববীতে দেখা, উজু করতে দেখা এবং রওজায় হাজিরের জন্য যেতে দেখা খুবই বরকতময় স্বপ্ন। এটি স্বপ্নদর্শীর ভালোবাসার বহিঃপ্রকাশ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বাস্তবেও তার হাজিরি নসিব হবে, তবে এর জন্য যে প্রকাশ্য মাধ্যম আছে তাও অবলম্বন করতে হবে আর চেষ্টাও করতে হবে। ভালো স্বপ্ন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। বাহ, সুবহানাল্লাহ। জি, পরবর্তী কল দিন। আমার মা সবসময় স্বপ্নে মাংস দেখেন, তো আমাকে বলল আসাদ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করো এর ব্যাখ্যা কি হবে।
জি আসাদ ভাই কি বলবেন? কিসের গোশত ছিল তা অবশ্যই বর্ণনা করতে হবে, কেননা হারাম পশুর গোশতের ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে। সঠিক। অবশ্য যদি হালাল পশুর গোশত দেখে যেমন কেউ দিয়েছে বা রান্না করার জন্য আনা হয়েছে, তাহলে এটি পজিটিভ নিদর্শন এবং রিজিকে প্রশস্ততা হওয়ার আলামত। যদি ঘরের মধ্যে কোনো সমস্যা থাকে, কোনো অভাব থাকে, তাহলে আল্লাহ পাকের রহমতে তা সমাধান হয়ে যাবে। ভালো স্বপ্ন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। সুবহানাল্লাহ। বরকতময় স্বপ্ন, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। জি, পরবর্তী কল শুনান। আমি একটি ব্যাখ্যা জানতে চাই। যদি স্বপ্নে কোনো মৃত ব্যক্তি যেমন মা তিনি এসে কারো গলা চেপে ধরে অথবা নিজের, তো এর ব্যাখ্যা কি? খুবই ভয়ানক প্রশ্ন। জি, তবে এতে পেরেশানগ্রস্ত হওয়ার কিছু নেই। কখনো সখনো কিছু কল্পনার কারণে ও 2-3টে চিন্তা একত্র হওয়ার ফলে এ ধরনের দৃশ্য স্বপ্নে চলে আসে। তো আমাদের উচিত হচ্ছে এদিকে ভ্রুক্ষেপ না করা ও কারো সাথে শেয়ার না করা। বাস্তব কথা হলো, কারো গলা চেপে ধরা ভালো বিষয় না। সুতরাং যার ব্যাপারে দেখেছেন, যদি কারো সাথে শেয়ার করেন, তাহলে হতে পারে তার ব্যাপারে মানুষের চিন্তাধারা ভিন্ন হয়ে যাবে। এমনকি যে কোনো মন্তব্য করতে পারে, হোক তিনি আপনার মা বা অন্য কেউ। যে কোনো মুসলমানের ব্যাপারে এ ধরনের স্বপ্ন দেখলে বাস নিজের কাছেই রাখবেন, কারোর সাথে শেয়ার করবেন না। আর এতে পেরেশান হওয়ার কিছুই নেই। আবার কখনো শয়তানের পক্ষ থেকেও এ ধরনের স্বপ্ন দেখানো হয়, আর তার উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের পেরেশান করা। যদি আমরা এদিকে খেয়াল না করি, তাহলে ইনশাআল্লাহ এ থেকে আমরা মুক্তি পাব। ঠিক আছে, আল্লাহ পাক আমাদের মন্দ স্বপ্ন থেকে ও মন্দ প্রভাব থেকে রক্ষা করুক। পরবর্তী কল দিন। আমার স্ত্রী স্বপ্নে কালো রঙের গাভী দেখেছে, আর ওই গাভী তাকে ধাক্কা মারছে, আবার কখনো আঘাত করছে। দয়া করে এর ব্যাখ্যা ইশরাত করুন। জি আসাদ ভাই, স্বপ্নে কালো রঙের গাভী ধাক্কা মেরেছে বা হলুদ গাভী বা এ ধরনের গাভীর রং পার্থক্য হওয়ার ফলে কি ব্যাখ্যা ও পার্থক্য হবে? জি দেখুন, স্বপ্নদর্শী হলো একজন মহিলা, আর দেখেছেও গাভী, আবার আঘাতও করেছে। কাজেই যিনি স্বপ্ন দেখেছেন তার কর্তব্য হচ্ছে তার সাথে যেই মহিলাদের লেডিসদের সম্পর্ক আছে, উঠা বসা আছে, এতে সতর্ক থাকবে এবং এ বিষয়ে একটু চিন্তা করবে যেন কারো পক্ষ থেকে কোনো বিপদ আপদ না আসে। আর গাভীর একটি ব্যাখ্যা মহিলাদের ব্যাপারেও করা হয়। যেহেতু মহিলাই স্বপ্ন দেখেছে, তো হতে পারে কোনো মহিলার পক্ষ থেকে কোনো দুঃখ বা কোনো কষ্ট পাবে। তো ধৈর্য ধারণ করুন, আর প্রকাশ্য অবস্থাদের প্রতিও খেয়াল রাখতে হবে যখন এ ধরনের স্বপ্ন দেখবেন, অর্থাৎ এমন কোনো মহিলা যে আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। যদি আপনি ভালো ও সৎসঙ্গ অবলম্বন করেন ও এমন মহিলাদের সাথে আপনি উঠা বসা করেন যারা আচরণের ভিত্তিতে, দিনী ভিত্তিতে নেককার ও সৎ হবে, তাহলে ইনশাআল্লাহ আপনিও হেফাজত থাকবেন। কাজেই পুরুষ হোক বা মহিলা, সর্বদা স্মরণ রাখতে হবে যাদের সাথে আমাদের গভীর সম্পর্ক আছে তারা যেন নেককার ও সৎ হয়। যারা নেককার বান্দা তারা আল্লাহকে ভয় করে, প্রিয় নবীকে ভালোবাসে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর মাধ্যমে তারা আপনাকে মন্দ কাজ থেকে, ভুল পথে চলা থেকে যথাসাধ্য বিরত রাখার চেষ্টা করবে। আসাদ ভাই, কিছু মেসেজ যুক্ত করব যা আমাদের দর্শকরা মেসেজের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। প্রশ্ন করেছেন উসামা, আর তিনি রহিম ইয়ার খান থেকে যুক্ত হয়েছেন। তিনি লিখেছেন, স্বপ্নে ব্লাড দেখা কেমন? কিসের ব্লাড দেখেছে তা স্পষ্ট করতে হবে। সাধারণ দৃষ্টিতে স্বপ্নটি ভালো নয়। এমন স্বপ্ন দেখলে আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দিবেন, তো ইনশাল্লাহ মুক্তি ও কল্যাণকর হবে। জি ঠিক আছে হুজুর, আমি স্বপ্নে সিংহ দেখেছি। এর কারণে নিজেকে একটু ক্ষতির মাঝে অনুভব করছি। এই স্বপ্নের কারণে আমি অনেক পেরেশান। এর ব্যাখ্যা জানতে চাচ্ছি। স্বপ্নে সিংহ দেখা কোনো শক্তিমান ও যোদ্ধা এ ধরনের ব্যক্তির ইঙ্গিত বহন করে। কাজেই আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, যদি এমন কারোর সাথে সম্পর্ক থাকে তাহলে তার থেকে যেন ক্ষতি না হয়। সমঝোতা বজায় রাখতে হবে। আর আপনি বিবেচনা করুন যে ইদানিং কারোর সাথে আপনার বিষয়ে কোনো কিছুর সম্মুখীন হবেন কি না। ঠিক আছে আসাদ ভাই, বর্তমান যুগে তো এই ধরনের মানুষ পাওয়া যাবে না। কাজেই বর্তমান যুগ অনুযায়ী কি হবে আর তারা কারা? জি, আপনি তো মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত আছেন, এমন লোকদের থেকে দূরে আছেন। তারপরও বর্তমান যুগে এ ধরনের লোক পাওয়া যায়। হয়তো আমাদের সাথে সম্পর্ক নেই,
তো যাই হোক, এটি ভিন্ন বিষয়। আর যোদ্ধা দ্বারা শুধুমাত্র এই উদ্দেশ্য নয় যে যুদ্ধ করে ঘাতকও হতে পারে। আচ্ছা, যারা মারামারি করে বা যারা এ ধরনের লোক, যদি আমরা সহজ ভাষায় বলি, যারা দুষ্ট লোক, যারা ঝগড়া করে, ফাসাদ সৃষ্টি করে, যারা অযথা এদিক সেদিক কাজ করে বেড়ায়। জি, ঠিক আছে, এ উত্তর তো হয়ে গেছে। হুজুর, আমি স্বপ্নে দেখেছি আমার সম্বন্ধ আসছে, কিন্তু তা চূড়ান্ত হয় না। অপর পক্ষের সকলই হতাশ হয়ে ফিরে যায়। তো এর ব্যাখ্যা কি হতে পারে, ইরশাদ করুন। দেখুন, এ স্বপ্নটি বিশেষ কোনো ঘটনার সাথে সম্পৃক্ত। এখন যদি কারো ঘরে আত্মীয়তার আলোচনা চলে এবং অলরেডি ঘরে এ নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে স্পষ্ট যে বাস্তব ঘটনার প্রেক্ষাপট স্বপ্নে অবলোকন করেছে, আর এর কোনো ব্যাখ্যা নেই। কেননা আমাদের ঘরের যে অবস্থা, যেই পরিবেশ বা ওই দিনে আমাদের যেই ব্যস্ততা ছিল, যদি ওই বিষয়টি আমরা স্বপ্নে অবলোকন করি, তাহলে আমরা মনে করব এটি এক দৈনন্দিন বিষয়। অবশ্য স্বপ্নের ভিত্তিতে আত্মীয়তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে না, এটি খুবই সূক্ষ্ম বিষয়। যদি এ ধরনের কিছু স্বপ্ন দেখে, আবার কখনো অনেকে জিজ্ঞাসা করে যে আমার সম্বন্ধের আলোচনা চলছে, আর যার ব্যাপারে আলোচনা হচ্ছে তাকে আমি স্বপ্নে দেখেছি, এভাবে সে বিভিন্ন কিছু ব্যক্ত করেছে। কাজেই সর্বদা স্মরণ রাখবেন, এ ধরনের বিষয়গুলো যা প্রকাশ্য মাধ্যম বা শরীয়তের যেই বিধান আমাদের মাঝে অর্পণ করা হয়েছে, যেই স্কেল রয়েছে, যেই বিষয়গুলোর প্রতি দৃষ্টি দিতে বলা হয়েছে, আমরা তদ অনুযায়ী আমল করব। তো আপনার পরিবারের সাথে পরামর্শ করুন। আবার কখনো শয়তান স্বপ্নে এসে তার ব্যাপারে আপনার কাছে কোনো মন্দ বিষয় তুলে ধরতে পারে, হতে পারে তা সঠিক নয়, এতে আপনার ক্ষতিও হতে পারে। অনুরূপ বিবাহের বিষয়ে, তালাকের বিষয়ে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি সর্বদা প্রকাশ্য আহকাম অনুযায়ী আমল করে আল্লাহ পাকের প্রতি ভরসা করে সিদ্ধান্ত নেবেন, শুধুমাত্র স্বপ্নের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবেন না। বাহ, খুবই চমৎকার আলোচনা, মাশাআল্লাহ। আসাদ ভাই, আপনি খুবই চমৎকার আঙ্গিকে উত্তর দিয়েছেন। আরও একটি প্রশ্ন যুক্ত করব। বিনতে রশিদ, তিনি কবুলা শহর থেকে লিখেছেন, হুজুর, স্বপ্নে আমি অনেক সময় শুজ অর্থাৎ জুতা দেখি। এখনও আমার বিবাহ হয়নি। দয়া করে এর ব্যাখ্যা ইরশাদ করুন যে এটি কোন বিষয়ের প্রতি ইঙ্গিত বহন করছে। এ স্বপ্নের মাঝে আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, আর না আপনি এ বিষয়ে চিন্তা ভাবনা করবেন। যদি কোনো আলোচনা চলে, তাহলে যারা ঘরের গার্জিয়ান আছে তারাই এই বিষয়ে বিবেচনা করছেন। কাজেই এখানে আত্মীয়তার ব্যাপারে আপনি নিজেকে নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করবেন না। জুতার অনেক ব্যাখ্যা আছে যা খুবই সাধারণ, এর সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। আপনি যেহেতু বলেছেন বারবার দেখেন, আর কোনো বিষয় বারবার অবলোকন করা তা কখনো নিরর্থক হয়ে থাকে। কাজেই এদিকে খেয়াল করবেন না এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকুন। আল্লাহ পাক সকলের প্রতি দয়ার দৃষ্টি দান করুক। আমাদের যে ইসলামী ভাই ও বোনেরা নেক সম্বন্ধের প্রত্যাশী, আল্লাহ পাক তাদের প্রতি দয়া করুক এবং তাদের জন্য উত্তম সম্বন্ধের ব্যবস্থা করে দিক, তাদের সাহায্য করুক, যেন তারা এ টেনশন থেকে পরিত্রাণ পায়। আপনারাও আমিন বলুন। জানা নেই কার আমিনের বরকতে আমাদের সকলের বেড়া পার হয়ে যায়। আল্লাহ পাক সকলের প্রতি দয়ার দৃষ্টি দান করুক। আপনাদের কিছু অডিও কল আমাদের কাছে এসেছে, আসুন তা শুনি। জি, কল দিন। আসাদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হলো, আমার মা স্বপ্নে দেখেছে ঘরের ছাদ নড়াচড়া করছে। অতঃপর আমার বাবাকে ঘুম থেকে তুলে বলেছে, দেখুন আমাদের সাথে এগুলো কি হচ্ছে। পুনরায় দ্বিতীয় দিন ঘরের সামনে একটি দেওয়াল পড়ে গেছে। অতঃপর আমার মা চিৎকার করে কান্না করছে এবং বাবাকে বলছে, দেখুন আমাদের সাথে এগুলো কি হচ্ছে। তো আসাদ ভাইয়ের কাছে অনুরোধ হলো, এর ভালো কোনো ব্যাখ্যা ইরশাদ করুন। জি আসাদ ভাই, এ স্বপ্নের কোনো ভালো ব্যাখ্যা ইরশাদ করুন। আমার যা বুঝে এসেছে তা হলো স্বপ্নে ছাদ পড়ে যেতে দেখেছে। পরবর্তী দিন বাস্তবে দেয়াল পড়ে যেতে দেখেছে কিনা, স্বপ্নটি এভাবেও হতে পারে। তার প্রশ্ন দ্বারা এটি বোঝা যাচ্ছে। আচ্ছা, চিন্তিত হওয়ার কিছুই নেই। দেখুন, আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ, আর আমাদের রবের প্রতি আমাদের আস্থা আছে আর থাকাই যথাযথ। আর তা যত বেশি হবে ততই প্রশান্তি লাভ হবে। সর্বপ্রথম কথা হলো, এ ধরনের যখনই স্বপ্ন দেখা হয় তখন আমাদেরকে আল্লাহর দরবারে দোয়া করতে হবে। বাকি রইল ভালো কোনো ব্যাখ্যা বর্ণনা করা। দেখুন, যদি ভালো ব্যাখ্যা না থাকে
তাহলে ভালো ব্যাখ্যা কিভাবে বর্ণনা করা হবে? কিছু আলামত আছে। ওলামায়ে কেরাম যেই সূত্র বর্ণনা করেছেন তার আলোকেই ব্যাখ্যা বর্ণনা করা হয়। নিজের পক্ষ থেকে ব্যাখ্যা বর্ণনা করার কোনো অনুমতি নেই। কাজেই ছাদে কোনো ক্ষতি দেখা বা দেয়ালে কোনো ক্ষতি হতে দেখার অর্থ হলো আপনার ঘরের কোনো সদস্য বিপদ আপদের সম্মুখীন হবে। তো আমি পরামর্শ দিব আপনার পরিবারের সকলে একসাথে দোয়ার আয়োজন করুন, ঘরের মধ্যে মিলাদ মাহফিলের ব্যবস্থা করুন, কোরআনে পাকের তেলাওয়াত করুন, আর আল্লাহর দরবারে দোয়া করুন, কিছু সদকা করে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্বপ্নের মন্দ প্রভাব থেকে নিরাপদ থাকবেন। আচ্ছা, এ স্বপ্নটিকে আমরা পজিটিভ হিসাবে ধর্তব্য করতে পারি। উদাহরণস্বরূপ যদি বলা হয় বিপদের সম্মুখীন হতে হবে, ক্ষতির সম্মুখীন হতে হবে, আর যদি তা হওয়ার থাকে আর আমরা স্বপ্নের মাধ্যমে সতর্ক না হতাম, তাহলে আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতাম না। তো এই চিন্তাধারাকে পজিটিভ মনে করুন এবং আল্লাহর দরবারে দোয়া করুন। আর দোয়া তাকদিরকে পরিবর্তন করতে পারে। আল্লাহ পাক দোয়ার মাঝে এ বরকত রেখেছেন। আল্লাহ পাক স্বয়ং ইরশাদ করেন, তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নিব। কাজেই দোয়া করুন আর স্বপ্নটি পজিটিভ নিন। আল্লাহ পাক আপনাকে হেফাজত করুক ও আপনার পরিবারের সকলকে প্রত্যেক ধরনের আসমানি ও জমিনি মুসিবত থেকে হেফাজত করুক। আমিন, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নিজ রহমতের ছায়ায় রাখুক। আমাদের সর্বদা দোয়া করতে থাকা উচিত। পরবর্তী কল দিন। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আমার প্রশ্ন হলো, আমি অনেক স্বপ্ন দেখি কিন্তু তা সকালেই ভুলে যাই। যখনই ঘুমাই স্বপ্ন আসা শুরু হয়। কাজেই এত বেশি স্বপ্ন আসার কারণ কি? আমি দিনে যা করি তাই দেখি কিন্তু তা স্মরণ থাকে না। জি আসাদ ভাই, যা দিনে করে থাকেন স্বপ্নে অধিকাংশ তাই অবলোকন করেন। তো এমন স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না। এটি সাধারণ স্বপ্ন যা দৈনন্দিন রুটিনের বিষয়। আচ্ছা, স্বপ্নে কেন আসে এর কোনো ফর্মুলা নেই, এর কোনো বিশেষ কারণ নেই, এক প্রাকৃতিক বিষয়। অনেকে বেশি দেখে আবার অনেকে কম দেখে, আর এর সম্পর্ক কারো সাথে নেই। আমরা এটি বলতে পারবো না যে বেশি পড়াশোনা করছে সে বেশি স্বপ্ন দেখে, যে অল্প পড়াশোনা করেছে সে কম দেখে, বা এতে ধনী ও গরিবের পার্থক্য হবে বা শহর ও গ্রাম্য লোকের পার্থক্য হবে। দ্যাট ইজ নো সাচ কাইন্ড অফ ডিস্ট্রিবিউশন। এমন কিছুই নেই, বাস এক সাধারণ বিষয়। আর স্মরণে থাকা বা না থাকা এটিও আমাদের আওতাভুক্ত নেই। কখনো স্মরণ থাকে আবার কখনো স্মরণ থাকে না। এটি এক সাধারণ বিষয়, বাস এর প্রতি বেশি খেয়াল করবেন না। যদি আপনি একটি আমল করেন তাহলে হতে পারে কিছু পার্থক্য আসবে, আর তা হলো ঘুমানোর কমপক্ষে 2 ঘন্টা পূর্বে খাবার খাবেন। অর্থাৎ খাবার ও শোয়ার মাঝে এতটুকু বিরতি হতে হবে, কমফর্টেবল পরিবেশ হতে হবে, বেশি শোরগোল পরিবেশ হওয়া যাবে না। আপনি যত বেশি কমফর্টেবল পরিবেশে ঘুমাবেন ইনশাল্লাহ তত বেশি বিক্ষিপ্ত মস্তিষ্ক থেকে, মানসিক পেরেশানি থেকে পরিত্রাণ পাবেন ও স্বপ্ন ভালো আসবে। তো যদি এই আমলটি করেন ইনশাল্লাহ কিছুটা হলেও উপকার হবে। জি, পরবর্তী কল দিন। যদি কেউ স্বপ্নে দেখে বিশাল ইজতিমা হচ্ছে আর এতে অনেক নেককার মানুষও দেখা যাচ্ছে, কিন্তু তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে যে ইজতিমাতে তার জুতা হারিয়ে গেছে, এখন সে তার জুতা খুঁজছে কিন্তু জুতা পাচ্ছে না, তো এর ব্যাখ্যা কি হবে? জি আসাদ ভাই, কথা হলো কিছু জায়গায় এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, বিশেষ করে যেখানে পাবলিক গ্যাদারিং থাকে। তো এ সুযোগে চোর তার কাজ করে নেয়। আর স্বপ্নের কারণে তো চিন্তিত হওয়ার কোনো কিছুই নেই, কেননা এটি সাধারণ বিষয়। জানাজার নামাজেও মোবাইল চুরি হয়ে যায়, নামাজ পড়তে গেলে জুতা এদিক সেদিক হয়ে যায়। যেখানে পাবলিক গ্যাদারিং হয় সেখানেই এমন পরিস্থিতি হয়, এটি সাধারণ বিষয়। আবার কখনো কোনো সংবাদ শোনার ফলে বা নিজের সাথে এ ধরনের কিছু হওয়ার ফলে বান্দা এ ধরনের কিছু দৃশ্য স্বপ্নে অবলোকন করে। পেরেশানগ্রস্ত হবেন না, ইনশাআল্লাহ আপনার সাথে এমন কিছুই হবে না। আমরা দোয়া করি আল্লাহ আমাদের সকলের হেফাজত করুক। জি, পরবর্তী কল দিন। আমি স্বপ্নে দেখেছি আকাশ থেকে বজ্রপাত হচ্ছে, এর ব্যাখ্যা কি হবে? দয়া করে ইরশাদ করুন। জি আসাদ ভাই, আকাশ থেকে বজ্রপাত হতে দেখা এটা ভালো বিষয় না, বিপদ ও মুসিবতের ইঙ্গিত বহন করে। বিশেষ করে যদি আকাশ থেকে বজ্রপাত পতিত হয় আর তা কোনো জিনিসকে জ্বালিয়ে দেয় বা ক্ষতি করে,
তাহলে আমাদেরকে যা করতে হবে তা হলো আল্লাহর দরবারে দোয়া করতে হবে এবং এ নিয়তে কিছু সদকা করতে হবে যেন আল্লাহ পাক এ স্বপ্নের মন্দ প্রভাব থেকে রক্ষা করেন। ইনশাআল্লাহ এতে কল্যাণের মাধ্যম হবে। ইনশাআল্লাহ। দর্শক, এখন আপনাদের দারুণ ও চমৎকার একটি প্যাকেজ দেখাবো। আর ওই প্যাকেজের ভিতরে উস্তাদে মোহতারাম মাওলানা আসাদ আত্তারি মাদানী সাহেব কিছু বিষয় তুলে ধরেছেন, যাতে এক ইসলামী ভাই আসবে আর সে প্রশ্ন করবে ও স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করবে। কাজেই কি হবে তার প্রশ্ন আর কি হবে তার উত্তর, আরও কি হয়েছে আসুন তা দেখি। আর ইনশাআল্লাহ যখন ফিরে আসব তখন আপনাদের যে প্রশ্নসমূহ আমাদের কাছে এসেছে, যা বাকি আছে, ইনশাআল্লাহ সেগুলো অনুষ্ঠানে যুক্ত করা হবে। আসুন এখন প্যাকেজ দেখি। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন আমরা আপনাদেরকে একটি প্যাকেজ দেখাতে যাচ্ছি, যাতে এক ইসলামী ভাই উপস্থিত হবেন আর আমরা তার সাথে কথা বলবো। তো চলুন দেখি আজ আমাদের মাঝে কে উপস্থিত আছে। জি আসুন। এখন আমাদের মাঝে এক ইসলামী ভাই উপস্থিত হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছেন? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হারিস মকবুল। মোহাম্মদ হারিস মকবুল। জি মাশাআল্লাহ। জি হারিস ভাই, আপনি কি জিজ্ঞাসা করতে চাচ্ছেন? আমি আজকে দুটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। মনে করুন দুটি স্বপ্নের প্রভাবই আমার জীবনে জড়িয়ে গেছে। আচ্ছা। তা হলো প্রকাশ্য যে যখন আমরা কোনো স্বপ্ন দেখি, আর বিশেষ করে যদি তা সকালে হয়, তাহলে মনে হয় স্বপ্নটি ভালো হবে নাকি খারাপ হবে, কিন্তু উভয় স্বপ্নের মাঝে প্লাসও আছে মাইনাসও আছে। আচ্ছা। কেননা স্বপ্নের শুরুটাই ভয়ানক হয়ে থাকে, কিন্তু শেষ দৃশ্যটি খুবই ভালো থাকে। তো আমি আমার প্রশ্ন শুরু করছি। আমার প্রথম প্রশ্ন হলো, আমি স্বপ্নে একটি রাস্তায় আছি আর তা ছিল অন্ধকারাচ্ছন্ন। সেখানে পাথর ছিল, বড় বড় পাথর। ওই রাস্তার অবস্থা খুবই নাজুক ছিল। যখন আমি সামনে অগ্রসর হই তখন দেখি সবুজ শ্যামল জায়গায় সেখানে একটি বড় পাথরও আছে। তো আমি সেখানে পৌঁছে যাই। যখন আমি সেখানে পৌঁছালাম তখন লক্ষ্য করলাম সেখানে আমার ডানে বামে কেউ নেই, আমি একাই দাঁড়িয়ে আছি। যেহেতু একা দাঁড়িয়ে আছি, ভয়ও লাগছে, সাথে কেউ নেই, উঁচু জায়গা। আমি একটু ইতস্তত বোধ করলাম, বোধ করি, অতঃপর আমি নিচে পড়ে যাই। যখনই আমি সেখান থেকে নিচে পড়ে যাই তখন মনে হলো কোনো জিনিস আমাকে বাঁচিয়ে নিয়েছে। সঠিক। আমি পড়ে যাচ্ছি আর সেটি আমাকে বাঁচিয়ে নিয়েছে। যখন আমি নিচে গিয়ে পৌঁছি তখন ওই জিনিসটি আর আমি দেখতে পাচ্ছি না, আর এভাবে আমার চোখ খুলে যায়। কাজেই আমার এই স্বপ্নের কি কোনো প্রভাব বাকি আছে, নাকি তা শয়তানি কুমন্ত্রণা, নাকি আমরা দিনে যা নিয়ে চিন্তা ভাবনা করি তাই স্বপ্নে এসেছে? এর সমাধান দেখুন, আপনি যে অবস্থা বর্ণনা করেছেন এতে 2-3টি বিষয় লক্ষণীয় হতে পারে, আবার তা শয়তানের পক্ষ থেকে হতে পারে। আবার কখনো যদি কেউ মস্তিষ্কে বিভিন্ন বিষয় ধারণ করে, এর কারণ হতে পারে। তবে অন্ধকার রাস্তায় চলাফেরা করা, কোনো অপরিচিত জায়গায় নিজেকে চলাফেরা করতে দেখা, আবার উঁচু জায়গা থেকে নিচে পড়ে যাওয়া, তো এর ব্যাখ্যা এটিও হতে পারে যিনি এ স্বপ্ন দেখেছেন বা যে নিজের বিষয়ে দেখেছে তার জীবনে কিছু বাধা আসতে পারে, যেমন কোনো নিয়ত, কোনো আশা বা এমন কোনো বিষয় যা সে অর্জন করতে চায়, কিন্তু এতে কিছু বাধা বিঘ্নতা আসবে। তো এমন ব্যক্তির কর্তব্য হচ্ছে আল্লাহ পাকের দরবারে দোয়া করা এবং বিপদ থেকে বাঁচার চেষ্টা করা, পাশাপাশি প্রকাশ্য মাধ্যম অবলম্বন করা। যদি সে এ ধরনের বিপদের সম্মুখীন থাকে তাহলে এই বিষয়টি সমাধান করার লক্ষ্যে তাকে চেষ্টা করতে হবে। এটি এর ব্যাখ্যা, এজন্য সতর্ক থাকতে হবে। দ্বিতীয় প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, ব্যক্তিগতভাবে আমি পানিকে খুব ভয় পাই। জাগ্রত অবস্থায়? জি, জাগ্রত অবস্থায় আমি পানিকে ভয় পাই। ঠিক আছে, আমি স্বপ্নে দেখলাম আমি পানিতে সফর করছি। আচ্ছা, আমি সফর করছি আর আমার সাথে আমার কিছু সফর সঙ্গীও আছে। তখন কি হলো, সমুদ্র ছিল, তা ছিল উত্তাল। সমুদ্রে বড় বড় ঢেউ ছিল, আমাদের জাহাজ এদিক সেদিক হচ্ছিল আর ডুবে গেল। আচ্ছা, যখনই ডুবে গেল, আর আমি তো সাঁতার কাটতে জানি না, আমি তো পানিতে এমনিতেই ভয় পাই। যখন জাহাজ ডুবে গেল
তখন যারা সাঁতার কাটতে জানে তারা কেটে বের হয়ে যাচ্ছে, আর আমি যেহেতু সাঁতার কাটতে পারি না বিদায় ডুবে যাচ্ছি। তখন দেখলাম পাশ দিয়ে একটি মাছ যাচ্ছে, মাছটি আমাকে তুলে নিল। তখন আমি মাছের উপরে বসে পড়লাম, আর যারা আমার সাথী ছিল যাদেরকে দেখছি তাদেরকেও সাথে তুলে নিচ্ছি। অতঃপর মাছটি আমাদেরকে কিনারায় পৌঁছে দেয়। এখানে কথা হলো, আমি যে জিনিসটি ভয় পাই তাই স্বপ্নে দেখা, এবং যেই বিষয়কে ভয় পাই, যেমন কোনো দুর্ঘটনা হওয়া, সমুদ্রে ডুবে যাওয়া, এই ধরনের দুর্ঘটনা ঘটা, অতঃপর এই দুর্ঘটনার পর আমার বেঁচে ফিরে আসা, এ সকল বিষয় কিসের ইঙ্গিত বহন করছে? এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? হারিস ভাই, আপনি কি বিবাহিত? না, আমি বিবাহিত না। তো এই স্বপ্নটি কতদিন আগে দেখেছিলেন? প্রায় সময়টা হচ্ছে 20 দিন পূর্বে। ঠিক আছে, টাইমিং কি ছিল স্মরণে আছে? স্বপ্নটি কোন সময় দেখেছিলেন? সময় ফজরের সময় তো ছিল না, তবে মিড অফ দ্য নাইট বলতে পারি। আচ্ছা হারিস ভাই, এর ব্যাখ্যা কিছুটা এরূপ: কোনো বিত্তশালী সম্মানিত লোক যার অ্যাথরিটি আছে, তার সাথে আপনার কোনো বিষয়ে সমস্যা হতে পারে, আপনাকে একটু বিপদের সম্মুখীন হতে হবে। আপনি যেহেতু বলেছেন মিড অফ দ্য নাইট ছিল আর 15-20 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, তো হতে পারে এ দিনগুলোতেই কোনো বিত্তশালীর সাথে সমস্যায় জড়িয়েছেন। তো এটি এর ব্যাখ্যা। তবে এন্ড অফ দ্য ডে আপনি ওই বিপদ থেকে বাঁচতে সফল হয়ে যাবেন, এটি এর পূর্ণ ব্যাখ্যা। তো হতে পারে বিগত দিনে বা আগামী দিনে আপনি এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হবেন। তো মানসিকভাবে প্রস্তুত থাকুন, আপনার কাজকর্ম ভালোভাবে করুন। বিশেষ করে যদি ইদানিং কারো সাথে বিশেষ কোনো কিছু করতে যান কোনো বিত্তশালীর সাথে, তাহলে এ বিষয়ে সতর্ক থাকবেন। যদি চুক্তিপত্র করতে যান, কারোর সাথে লেনদেন করতে যান, তাহলে এ বিষয়ে একটু সতর্ক থাকবেন। আর এখানে ভালো এবং সুন্দর একটা দিক হলো, এন্ড অফ দ্য ডে ইনশাল্লাহ আপনি মুক্তি পেয়ে যাবেন। আর যখনই এ ধরনের স্বপ্ন দেখবেন, তখন আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দিন, যা খুবই ফলদায়ক। আর এতে আল্লাহ পাকের রহমতে ইনশাআল্লাহ আপনার জন্য কল্যাণকর হবে। ঠিক আছে হারিস ভাই, দোয়াতে স্মরণ রাখবেন। ধন্যবাদ। দর্শক, আপনারা এই সেগমেন্ট অবলোকন করেছেন। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে নতুন ইসলামী ভাই নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে এবং নতুন উত্তর নিয়ে উপস্থিত হব। আমাদের অনুষ্ঠানের সময় এখনও শেষ হয়নি, সেগমেন্ট সম্পন্ন হয়েছে। আসুন অগ্রসর হই অনুষ্ঠানের বাকি অংশের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। ওয়েলকাম ব্যাক দর্শক, আপনারা এই সেগমেন্ট অবলোকন করেছেন। দর্শক, আমাদের অনুষ্ঠানে একটি সেগমেন্ট যুক্ত করা হয় যাতে আমরা ইন্টারনেট সার্চ ইঞ্জিন দিয়ে ইন্টারনেট জগতে যেগুলো টপ 10 প্রশ্ন যা বেশি সার্চ করা হয় সেগুলোর ব্যাপারে মানুষ অবগত হতে চায়, যেগুলোর ব্যাখ্যা জানতে চায়, আমরা সেগুলো যুক্ত করে থাকি। তো আজ আমাদের অ্যালফাবেট যে রয়েছে ডি দিয়ে শুরু করব। আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা এ বি সি অ্যালফাবেট সি পর্যন্ত সম্পন্ন করে নিয়েছি, আর ইনশাআল্লাহ আজ আমরা যা দেখব তা হলো অ্যালফাবেট ডি দিয়ে। তো দেখি ডি দিয়ে মানুষ কি সার্চ করে আর সেই টপ 10 প্রশ্নগুলো কি কি। আসাদ ভাই, এই প্রশ্নগুলো তথা টপ 10 প্রশ্নগুলো আমি চাচ্ছি আপনি সংক্ষিপ্ত আকারে উত্তর প্রদান করবেন। সর্বপ্রথম প্রশ্ন, তা হলো স্বপ্নে দুধ দেখা এর ব্যাখ্যা কি? ভালো স্বপ্ন নিয়ামত লাভ হওয়ার নিদর্শন। ঠিক আছে, স্বপ্নে বন্ধুকে দেখা কেমন? অবস্থা অনুযায়ী এর ব্যাখ্যা হবে, কেননা বন্ধুর সাথে আমাদের সময় অতিবাহিত হয়, এক ধরনের সম্পর্ক থাকে। যদি তাই স্বপ্নে দেখে তাহলে ডিপেন্ড করবে তা কিভাবে দেখেছে। ঠিক আছে, স্বপ্নে দুম্বা দেখা কেমন? দুম্বা এক হালাল পশু, আর তা স্বপ্নে দেখাও পজিটিভ সাইন। বিশেষ করে যদি কেউ স্বপ্নে দুম্বা জবাই করে গোশত সংগ্রহ করে, তাহলে তা রিজিকে প্রশস্ততার আলামত। ঠিক আছে, স্বপ্নে দাঁত দেখা কেমন? শুধু দাঁত দেখার ব্যাখ্যা ভিন্ন এবং দাঁত পড়ে যাওয়ার ব্যাখ্যাও আলাদা। দাঁত বেসিক্যালি আত্মীয় স্বজন ও নিকটাত্মীয়ের ইঙ্গিত বহন করে, অর্থাৎ নিদর্শন। অর্থাৎ আত্মীয়ের সাথে তার সম্পর্ক ভালো থাকবে, আর ভেঙে যাওয়ার অর্থ হচ্ছে কোনো আত্মীয় স্বজনের বিপদ আপদ হবে। ঠিক আছে, স্বপ্নে দরবার দেখা কেমন? ভালো স্বপ্ন। দরবার দ্বারা উদ্দেশ্য আমাদের এখানে আউলিয়ায়ে কেরামের মাজার শরীফকে বোঝানো হয়। কাজেই কোনো বুজুর্গের মাজার জিয়ারত করা বরকতের মাধ্যম এবং ওনার
বিশেষ বরকত নসিব হওয়ার আলামত বহন করে। ঠিক আছে, স্বপ্নে দুশ্মনকে দেখা কেমন? শত্রুকে দেখা এখন ডিপেন্ড করবে কোন অবস্থায় দেখেছে। শত্রুকে বিপদগ্রস্ত দেখেছে নাকি ভালো অবস্থায় দেখেছে, নাকি শত্রুকে আক্রমিত হতে দেখেছে, তা অবস্থার উপর নির্ভর করবে। যদি তার অবস্থা জানা যায় তাহলে সে অনুযায়ী এর ব্যাখ্যা করা হবে। ঠিক আছে, স্বপ্নে বর দেখা কেমন? এটিও ডিপেন্ড করবে। যদি কারো বিবাহের ব্যবস্থা করা হয় আর এ বিষয়ে আলোচনা চলে, তাহলে এভাবে বিবাহের স্বপ্ন দেখা তার জন্য এক সাধারণ বিষয়। কেননা যেই বিষয় তার ঘরে আলোচনা হচ্ছে, মস্তিষ্কে বিচরণ করছে, সেই বিষয় নিয়ে সে স্বপ্নে দেখেছে। আর আমাদের সমাজে সচরাচর বিবাহ হওয়ার পরও কিছুদিন যাবৎ তাকে বর হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে, কাজেই এর বিভিন্ন ব্যাখ্যা হয়ে থাকে। তবে আপনি যা বর্ণনা করেছেন সে হিসাবে তাকে তো বরই বলা হবে, কেননা বিবাহ হওয়ার পরও কিছুদিন পর্যন্ত সমাজে তাকে বর বলা হয়। এখন ডিপেন্ড করবে সে কি এবং কোন অবস্থায় দেখেছে। ঠিক আছে, স্বপ্নে নদী দেখলে এর ব্যাখ্যা কি? নদীর ব্যাখ্যা সম্মানিত লোক, সামর্থ্যবান লোক ও বিত্তশালীর নিদর্শন। ঠিক আছে, আর স্বপ্নে দেয়াল দেখা কেমন? দেওয়ালেরও বিভিন্ন ব্যাখ্যা আছে, আর বেসিক্যালি দেয়াল হলো নিরাপত্তার নিদর্শন। আর ঘরের দেয়াল দেখা মানে ঘর সুরক্ষিত থাকার নিদর্শন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ দর্শক, আমাদের এই সেগমেন্টও সম্পূর্ণ হয়েছে। তো এই ছিল 10টি প্রশ্ন যা ইন্টারনেট জগতে মানুষ বেশি সার্চ করে, আর এর নিয়মও আমরা আপনাদের অবহিত করেছি। এই সেগমেন্টের উদ্দেশ্য হলো যে খয়রুন নাসি মাইয়ান ফাউন নাস, অর্থাৎ মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের উপকার করে। যেহেতু সমাজের একটি অংশ এই প্রশ্নগুলো এই শব্দ দিয়ে ইন্টারনেটে সার্চ করে, সেই লোকদের উপকার করার লক্ষ্যে, তাদের প্রশ্নগুলোর উত্তর সহজে প্রদান করার লক্ষ্যে, তাদের অন্তর খুশি করার লক্ষ্যে তাদের প্রশ্নগুলো আমরা এই সেগমেন্টে যুক্ত করার আলহামদুলিল্লাহ চেষ্টা করি। তো আপনাদের যেই অডিও কলসমূহ আমাদের কাছে এসেছে, আসুন সেগুলো যুক্ত করি। আমার নাম আব্দুল্লাহ আহমদ, আমি জিলারপুর থেকে বলছি। আসাদ ভাই, আমার বোন স্বপ্নে দেখেছে সে মদিনা শরীফ গিয়েছে, এর ব্যাখ্যা কি হবে? ইরশাদ করুন। মাশাল্লাহ, খুবই চমৎকার ও বরকতময় স্বপ্ন। আর সকল আশিকে রসুলের অন্তরে এ বাসনা থাকে, আফসোস যদি আমার মদিনা দেখা নসিব হয়ে যেত। এটি ভালো স্বপ্ন, চেষ্টা করুন, মাধ্যমও অবলম্বন করুন এবং আল্লাহ পাকের উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ বাস্তবেও আপনার হাজিরি নসিব হবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল দিন। আমার প্রশ্ন হলো, আমি স্বপ্নে নিজেকে মসজিদে নববী শরীফে দেখি, তো হঠাৎ বাবরি চুল বিশিষ্ট সাদা পোশাক পরিহিত একজন লোক দেখলাম, অথবা ওর সাথে সাথে আমার চোখ খুলে যায়। তখন আমি নিজেকে বলতে লাগলাম, আমি তো এর যোগ্য নয় যে আমি আমার নবীর জিয়ারত করব। আল্লাহু আকবার। দেখুন, মসজিদে নববী শরীফে নিজেকে স্বপ্নে দেখা সৌভাগ্যের বিষয়, যা খুবই বরকতময় স্বপ্ন। আর আপনি যে বুজুর্গের জিয়ারত করেছেন, যদি স্বপ্নে আপনার এ পরিস্থিতি হয়, আপনার মন সায় দেয় যে আমি যার জিয়ারত করেছি তিনি আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাহলে ওলামায়ে কেরাম বলেন মূলত সে নবীর জিয়ারতই করল। এখন আমরা কিভাবে বুঝব যে আমরা স্বপ্নে যার জিয়ারত করি তিনি আমাদের নবী? তো এ ব্যাপারে 2-3টি নিদর্শন বর্ণনা করা হয়েছে। এক হলো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের পরিচিতি বর্ণনা করবেন যে আমি কে। দ্বিতীয়ত, সেখানে কোনো ব্যক্তি পরিচয় করিয়ে দিবে। আর তৃতীয় হলো স্বপ্নদর্শীর অন্তরে এ ধারণা আসবে যে আমি যার জিয়ারত করছি তিনি আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদি এ পরিস্থিতি হয় তাহলে আপনাকে অসংখ্য মোবারকবাদ। এটি বরকতময় স্বপ্ন, আর এর চেয়ে বড় আর কি হতে পারে। আর এ স্বপ্নের আশা তো সকল আশিকে রসুলই করেন। আসাদ ভাই, যদি কেউ স্বপ্নে নিজেকে কোনো গুনাহে লিপ্ত দেখে, আর ওই গুনাহ হচ্ছে গুনাহে কাবিরা, আর সে নিজেকে গুনাহে লিপ্ত দেখেছে, তো এতে কি তার কোনো গুনাহ হবে? এমন কোনো ব্যাখ্যা আছে? এমন কিছুই নেই। শরীয়তের যা বিধান, যখন বান্দা জাগ্রত অবস্থায় থাকবে, মস্তিষ্ক ঠিক থাকবে, তখনই তার উপর এ সকল বিধিবিধান অর্পণ হবে। স্বপ্নে কোনো গুনাহ দেখলে এতে শরীয়তের কোনো বিধান ন্যস্ত হবে না। অবশ্য তাকে পর্যালোচনা করতে হবে যে সে বাস্তবে এ ধরনের গুনাহের আশা
করেছে কিনা বা এতে লিপ্ত আছে কিনা। এ স্বপ্ন কখনো সতর্ক সংকেত হয়ে থাকে, কেননা যখন বান্দা কোনো গুনাহের কল্পনা করে আর ওই কল্পনায় স্বপ্নে চলে আসে, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে সতর্ক সংকেত। কাজে এ থেকে বিরত থাকা চাই। অবশ্য স্বপ্নের ভিত্তিতে শরীয়তের বিধান প্রযোজ্য নয়। ঠিক আছে। শাহিদ খান সাহেব লিখেছেন, আসাদ ভাই, আমি স্বপ্নে দেখেছি মসজিদে ইমাম সাহেব আসেনি, তখন কোনো একজন নামাজ পড়াচ্ছে কিন্তু তার কেরাত সঠিক নয়। তখন আমি নামাজ ছেড়ে দেই। এটি তার স্বপ্ন, এর ব্যাখ্যা কি হবে? এর বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। যদি আরও কিছু বিস্তারিত জানা যেত যে মসজিদে এমন কিছু হয়েছে কি না, এমন ঘটনা ঘটেছে কি না, অতীতে হয়েছে কি না, যা স্বপ্নে চলে এসেছে। নতুবা সাধারণত ইমাম হল মুক্তাদা ও বিত্তশালীর নিদর্শন। কাজেই হতে পারে ওই এলাকায় এমন কোনো ব্যক্তি আছে যিনি এমন মর্যাদার অধিকারী নন, কিন্তু তাকে ওই মর্যাদা দেয়া হয়েছে। তো হয়তো ওই এলাকায় এমন কিছু ঘটনা হয়েছে। এখন ডিপেন্ড করবে সে এ স্বপ্ন কোন সময় দেখেছে, রাতের কোন অংশে দেখেছে, তখন সে অনুযায়ী বিবেচনা করা যেতে পারে। ঠিক আছে। আসাদ ভাই, আরও একটি প্রশ্ন এসেছে। লিখেছেন, স্যার, আমি স্বপ্নে দেখেছি আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আর এতে আমি ভীষণ কান্না করি। তো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি? বাস্তবে আপনি নিজেকে এই ধরনের কাজ থেকে দূরে রাখুন, যেন বাবা ঘর থেকে বের না করে দেয়। এমন তো হয় না। মা বাবার পক্ষ থেকে কখনো সতর্ক করার জন্য এ ধরনের কোনো কথা বলা হয়ে থাকে। হতে পারে কোনো পুরাতন খেয়াল। এটিকে মনে ধারণ করবেন না, ইজি থাকুন। আর বাবাকে হয়তো সম্মান করেন, তা স্থায়ী রাখুন। একজন লিখেছেন, হুজুর, স্বপ্নে পেয়ারার বাগান দেখা কেমন এবং গাছ থেকে পেয়ারা পাড়া কেমন? দয়া করে এর ব্যাখ্যা ইরশাদ করুন। এর ব্যাখ্যা খুবই ভালো, যদি পেয়ারা পাকা অবস্থায় থাকে। ঠিক আছে। স্যার, আমি স্বপ্নে দেখেছি আমার স্বর্ণের অলংকার হারিয়ে গেছে। তো স্যার, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? অলংকার হেফাজত করার ব্যবস্থা করুন। উদাহরণস্বরূপ, যদি ঘরে অলংকার থাকে আর তা যেখানে রাখা আছে যদি তা নিরাপদ স্থান হয় তাহলে তো ঠিক আছে, নতুবা তা নিরাপদ রাখার ব্যবস্থা করতে হবে। কখনো স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতে সংঘটিত কোনো বিপদ সম্পর্কে আমাদের সতর্ক করা হয়ে থাকে। কাজে একটু বিবেচনা করুন ও কিছু সদকা করুন। আর যদি অলংকারে জাকাত ওয়াজিব হয়ে থাকে আর আদায় না করে থাকেন তাহলে তা আদায় করার ব্যবস্থা করুন। স্মরণ রাখবেন, যেই সম্পদের জাকাত আদায় করা হয় সেই সম্পদ হেফাজত থাকে, আর জাকাত আদায় না করার একটি শাস্তি হল সম্পদ ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। হুজুর, আমি স্বপ্নে দেখেছি আমি একটি রিকশায় যাচ্ছি, তখন ছোট একটি বাচ্চা আমার বোরকা টান দিচ্ছে। বাচ্চাটি আমাকে টান দিয়ে চলে যায়। বাচ্চাটিকে আমি চিনি না। এটি আমার স্বপ্ন, এর ব্যাখ্যা কি? অহেতুক স্বপ্ন, এদিকে খেয়াল করবেন না, চিন্তিতও হবেন না। ঠিক আছে। আমার স্বপ্নে আমার মরহুম বাবা এসেছেন আর তিনি আমার বোনের হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে চলে যান। আমি এর ব্যাখ্যা জানতে চাই। বিনতে আশিক হুসাইন লিখেছেন। তেমন কিছু না, চিন্তিত হবেন না। আপনার বাবার জন্য ইসালে সওয়াব করুন ও দোয়া করুন। ঠিক আছে। হুজুর, আমি স্বপ্নে দেখেছি অলিগলিতে ও রাস্তার চারিদিকে শুধু সাপ আর সাপ। আমি বাঁচার চেষ্টা করছি কিন্তু বাঁচতে পারছি না। কিছু সাপ আমার শরীরেও জড়িয়ে যায়। এটি তার স্বপ্ন। স্বপ্নে সাপ দেখা শত্রু ও মন্দ লোকের আলামত হয়ে থাকে। কাজেই আপনার সাহচর্যের প্রতি ভাবুন, কাদের সাথে আপনার উঠা বসা আর তা কেন, কি কারণে, এ বিষয়ে বিবেচনা করুন এবং ভালো বন্ধু নির্বাচন করুন। আর আমি পরামর্শ দিব, আপনার হেফাজতের জন্য তাবিজ সংগ্রহ করুন ও ওজিফাও পড়ুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল শত্রু থেকে ও মন্দ লোক থেকে হেফাজত থাকবেন। ঠিক আছে। আসাদ ভাই, স্বপ্নে ভারী বৃষ্টি বর্ষণ হতে দেখা কেমন? এর ব্যাখ্যা কি হবে? ভালো স্বপ্ন। এটি দোয়া কবুল হওয়ার নিদর্শন ও উদ্দেশ্য পূরণ হবে। যদি কোনো জায়েজ বাসনা থাকে তাহলে আল্লাহ পাকের রহমতে এতে সফলতা অর্জন হবে। ঠিক আছে। হুজুর, স্বপ্নে আমি দেখেছি আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে আর আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি এই পেরেশানগ্রস্ত স্বপ্ন দেখেছি। আমাকে এর সমাধান ইরশাদ করুন। আর এর ব্যাখ্যা কি হতে পারে তাও ইরশাদ করুন।
একটি সমাধান হলো এদিকে খেয়াল করবেন না। দ্বিতীয়ত, আপনার ঘরের পরিবেশ ভালো রাখুন। আর আপনি নিজেকে এমন কাজ থেকে বিরত রাখুন যা ঘরের মধ্যে ভারসাম্য নষ্টের কারণ হতে পারে। এটি তো আমাদের হাতেই, আমরা তা করতে পারবো এবং আল্লাহর দরবারে দোয়া করুন। তবে স্মরণ রাখবেন, এ ধরনের স্বপ্ন কারোর সাথে শেয়ার করবেন না। উদাহরণস্বরূপ, আপনি তালাকের স্বপ্ন দেখেছেন, যদি স্বামীর সাথে শেয়ার করেন তো হতে পারে সেও চিন্তিত হয়ে যাবে। কারোর সাথে শেয়ার করবেন না, আর এটি নিয়ে আপনি চিন্তাও করবেন না এবং দোয়া করতে থাকুন যেন আল্লাপাক ঘরের অবস্থা ভালো ও সুন্দর রাখেন। অবশ্য এটি মনে রাখবেন, স্বপ্নে এ ধরনের দৃশ্য দেখার দ্বারা এটি আবশ্যক নয় যে বাস্তবেও এমন কিছু হবে। কখনো কখনো স্বপ্নে এমনও হয়ে থাকে যে অন্য কারো সংবাদ বা অন্য কারো বিষয় আমাদের স্বপ্নে দেখানো হয়। কাজে অনেক সময় মানুষ পেরেশান হয়ে যায়, আর তা পেরেশান হওয়ারই কথা যে আমি এ ধরনের স্বপ্ন কেন দেখলাম। সুতরাং এতে আপনি নিজেকে শান্ত রাখুন। হ্যাঁ, যা আমাদের হাতে আছে, যেমন ঘর ভেঙে যাওয়ার যেই কারণ আছে, এ থেকে আমরা নিজেদের দূরে রাখবো এবং ঘরের যেই পরিবেশ আছে তা সুশৃঙ্খল রাখার চেষ্টা করব। শাবদার হোসেন সাহেব তিনি লিখেছেন, স্বপ্নে নিজেকে অসুস্থ দেখা কেমন? দয়া করে এর ব্যাখ্যা ও উত্তর ইরশাদ করুন। স্পষ্ট যে অসুস্থতা ভালো বিষয় না। অবশ্য অসুস্থতার ধরন কি বা বাস্তবে আপনি অসুস্থ আছেন কি না, এ সকল কিছু ডিপেন্ড করবে ব্যাখ্যার দিক থেকে। অবশ্য আপনি নিজেকে যেই রোগে আক্রান্ত দেখেছেন, বাস্তবতা মিলিয়ে একটু বিবেচনা করুন যে এমন কোনো অসতর্কতা তো নেই যার দরুন আপনি এ রোগে আক্রান্ত হতে পারেন। তো এ থেকে আপনি নিজেকে রক্ষা করুন। আসাদ ভাই, লাস্ট কোয়েশ্চেন যুক্ত করব। আনাস সাহেব লিখেছেন, হুজুর স্বপ্নে তন্দুরি রুটি ও অনেক মাংসের তরকারি দেখেছি, তো আমি এর ব্যাখ্যা জানতে চাই। হতে পারে আনাস সাহেব এ ধরনের খাবারের আকাঙ্ক্ষা রাখে, আর কখনো মানুষের পছন্দের জিনিস স্বপ্নে চলে আসে। অবশ্য স্বপ্নে গোশত দেখা, খাবার দেখা রিজিকে প্রশস্ততা ও বরকতের নিদর্শন। তো এটি ভালো স্বপ্ন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে। বিশেষ করে মাদিনী কাফলায় সফর করুন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমাদের আজকের এই অনুষ্ঠান নিজ দরবারে কবুল করুক। এতে সকল ধরনের ভুলসমূহ নিজ রহমতের ওসিলায় ক্ষমা করুক। মাদিনী চ্যানেল দেখতে থাকুন এবং দেখার দাওয়াতও দিতে থাকুন। নিজে নামাজ পড়তে থাকুন ও অন্যদেরও পড়ার দাওয়াত দিতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা।